সাহেব তরিকাত তাসাউফের সবক দিতে আপনার আমার বাপ দাদা পর্দারা সেই সবক অনুযায়ী তারা যথানিয়মে আমল করতেন, জীবনটা করতেন, নাকি বলেন? তাদের জীবনটা যারা করেছেন নিয়ামতের হকদার হয়েছে। আর বর্তমান যুগের মুরিদরা পীরের কাছে যায়, কিন্তু ওই যাওয়া পর্যন্তই শেষ, নাকি বলেন? তেল পড়া, পানি পড়া, দোয়া ইত্যাদির জন্য তারা যায়। কথা বোঝেন নাই? কিছু পাওয়ার আশায়, আল্লাহ রসুলকে পাওয়ার আশায় আমরা যাই না। তো বিষয় দেখলেন যে বাপদাদা মুরিদদেরকে যে সমকালীন তালিম তরবিয়ত দিতেন, সেগুলি তারা যথা নিয়মে আমল করতেন, ঠিক না? ঠিক। সকাল সন্ধ্যায় তো তারা জিকিরের মধ্যে থাকতেনই, তাহাজ্জুদ গুজার হতেন, রহমতের ফয়েজে নিয়মিত বসতেন, এবং তারা একটি মুস্তাহাবেরও খেলাফ করতেন না, ঠিক না? ঠিক কথা বলেন? তারা একটি মুস্তাহাবেরও খেলাফ করতেন না। আর বর্তমান যুগের মুরিদরা পীরের কাছে যায়, পীরের নসিহত শোনে কিন্তু মানে না, ফরজিয়াতেরই দাগ ধরে, ঠিক না? ঠিক। মুরিদ দাবি করি কিন্তু কিল্লাকিবাদ শেখায় বাদ দিতে পারি না। মুরিদ দাবি করি 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করি না, ঠিক না? ঠিক। মুরিদ দাবি করি পরের জমির আইন খেলা বাদ নাই। কথা বুঝতে পেরেছে? হাজেরা মুরিদ দাবি করি হালাল হারামের বাদ বিচার নাই, ঠিক না? ঠিক। মুরিদ দাবি করি সুদ ঘুষ জেনা ব্যভিচারের বাদ বিচার নাই। আমার কথা বুঝে? তো আমার বর্তমান সেতাজ নুরুল চশম ফুরফুরা বর্তমান বদ্রী সিদ্দিক সাইদুল হাদিস আবু বকর আব্দুল হাই ইসকাত সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ, আপনারা জানেন তিনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি। আমাদের ফুরফুরার গর্ব, বাংলাদেশে যদি 10 জন 5 জন অথবা 2 জন যদি কোনো শিক্ষিত পীর থাকে, পণ্ডিত অর্জন করা পীর থাকে, সেটা আমার ফুরফুরার পীর একজন, ঠিক না? সর্বজন স্বীকৃত। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন ফুরফুরার পীর আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন নাই? জি। বাক্সিতে বসে তিনি মিটমিট করে হাসছেন, তাবাসসুম হাসি, কথা বুঝেন নাই? মুস্কি হাসি হাসছেন। তা বললাম, হুজুর হাসতেছেন? তা বলছে, হ্যাঁ হাসতেছি বাবা। আমরা নীরবে, নিস্তব্ধে, নিশ্চিন্তায়, নির্দ্বিধায় ঘুমাতে পারবো, কারণ আমাদের আর কোনো চিন্তা নাই, কারণ আমার বাপদাদার মুরিদকে আমার বাবাজিরা সঠিক পথে পরিচালিত করতে পারে। সুবহানাল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাজিরানে মজলিস। তো সেই পীর কোরআন হাদিস মন্থন করে তিনি আমাদের জন্য এই নামাজ না পড়নেওয়ালা মুরিদ, হালাল হারামের বাদ বিচার না করনেওয়ালা মুরিদ, এদের জন্য দেখলেন যে সহজ পদ্ধতি, এদেরকে কোন তরিকা, কিভাবে এদের সহজ আমল দেওয়া যায়, যে আমলের দ্বারা এরা পার পাইতে পারে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনারা ব্যবসা করতে পুঁজির দরকার আছে 2-4-5 লক্ষ টাকা, কিন্তু এত পুঁজি তো নাই। কথা বুঝতে পারছেন? এখন আপনার আমার পুঁজি আছে 500, 1000, 2000, 5000, এই দিয়ে কি ব্যবসা করা যায়? এইটা করবো না বেশি পুঁজি ইনভেস্ট করতে হবে ওই ব্যবসা করবো? কোনটা করবো? বেশি পুঁজি, যেটা অল্প পুঁজি বেশি রুজি, এইটা তো করবো, ঠিক আছে? ঠিক। অল্প পুঁজি বেশি রুজি, এইটা করবো না বেশি পুঁজি দিয়া এরপরে আমাকে করতে হবে অল্প রুজিতে? এক্সাম্পল দিয়ে থাকি, আমার কথা বুঝবেন আপনারা, না বুঝলে বলবেন। মনে করেন একজন ব্যক্তি একটা ব্যবসায় ইনভেস্ট করলো, দোকানে 2-5 লাখ টাকা আপনার পজিশন, এরপরে আরো 20-50 লাখ ইনভেস্ট করলো, মাস শেষে দেখা গেল তার 10,000 টাকা থাকে না, খরচ খরচা যায় না। এরকম আছে না নাই? ব্যবসা, টিভির দোকান, আপনার কি বলে
যে আপনার ইলেকট্রিশিয়ান দোকান আছে না, ফ্রিজ টিভি যেগুলি তোলে না তোলে না, এরকম একটা শোরুম দিলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না ভাই? হ্যাঁ, মাল যদিও দিয়ে যাক, কিন্তু নিজেকে তো ঘর করতে হবে অথবা ভাড়া নিতে হবে, পজিশন, এরপরে কর্মচারী ভাড়া, হ্যাঁ, বিদ্যুৎ বিল ইত্যাদি দিয়ে দেখা যায় যা আয় হয় তাতে মাস গেলে 10-20 হাজার থাকে না। এবার আসুন, অল্প পুঁজি বেশি পুঁজি, আপনার আমার পুঁজি কম, একটা চায়ের দোকান দিলাম, পুঁজি 5,000 টাকা, প্রতিদিন 1,000 টাকা ইনকাম, এরকম হয় না ভাই? এরকম হয় না ভাই? না, তাহলে অল্প পুঁজি বেশি পুঁজি, 1,000 টাকা নিয়ে বা 5,000 টাকা ইনভেস্ট করে, অথবা মোটে পুঁজি নাই, সকালে উঠলেন দোকান থেকে বিস্কিট নিয়ে আসলেন, চিনি নিয়ে আসলেন, চা পাতা নিয়ে আসলেন, থেকে পানি গরম করলেন, বেচা কিনা শুরু করলেন, টাকা দিলেন, আবার আসলেন, সন্ধ্যাবেলা দেখা গেল আপনার 1,000 টাকা ইনকাম, এরকম আছে না? নেই? এর চেয়ে বেশি তো হয় না হয় না? 2-5 হাজার টাকা চায়ের দোকানে ইনকাম হয়, এরকম দৈনিক আছে না নাই? এটাই হলো অল্প পুঁজি বেশি পুঁজি। আমি বুঝতে পারলাম? আমার বন্ধুগণ, মাসলুক ওজিফা রাসূলের পাকের শিখানো দোয়া ও শিখানো ওজিফা, এটা মর্তবা অনেক বেশি, ঠিক আছে? ঠিক। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মুসাল্লায় বসে ওজিফারত অবস্থায় আছেন। আল্লাহ পাকের নবী পাক ফজর ওজিফা শেষ করে মসজিদে নববী থেকে হুজরায় ঢুকলেন, দেখলেন আম্মা জান ওজিফারত অবস্থায় নামাজের মুসাল্লায় আছেন। আল্লাহর রাসূল আবার ঘুরে গেলেন, আবার কিছুক্ষণ পরে আসলেন, দেখতে পেলেন আম্মা জান নামাজের মুসাল্লায় আছেন, আবার চলে গেলেন। তৃতীয়বার এসে একটু বিরক্তি বোধ করলেন, সঙ্গে সঙ্গে আম্মা জানের ওজিফা শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল একটু মুস্কি হেসে দিয়ে বললেন, এত লম্বা ওজিফা তুমি করছো, আমি তোমাকে এমন সংক্ষিপ্ত আর বাক্য শিখাবো যা তুমি দৈনিক যদি 3 বার পাঠ করো, সকাল সন্ধ্যায়, সারাদিন সারা রাত্রি, তোমার এই ওজিফার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলে লিখে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেটা হলো কি? সংক্ষিপ্ত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 বার পড়লে সারাদিন ওজিফার সওয়াব আল্লাহর নামায় আমলে লিখে দেবে। সুবহানাল্লাহ। তাহলে অল্প পুঁজি বেশি পুঁজি হলো না? হলো না? হলো না? বলে যায় এখন কি আগেকার তরিকাটা সব কি বাদ? না, যারা আগে আমল করেছেন তারা তো বলবে। ক্লাস 10 এর ছাত্র কি 1 এ ভর্তি হবে? ইন্টারের ছাত্র কি 5 এ ভর্তি হবে? কথা বলে না। তারা তো আমল করতে করতে অগ্রসর হয়েছে, ঠিক আছে? ঠিক। আমরা যারা করি না, পড়ি না, তাদেরকে এই সহজ আমলগুলি করতে হবে। কি বলেন? আমরা পারবো না? এবং যারা কোরআন তরিকায় আমল করি, তারাও এই মাসলুক ওজিফা এর ফায়েজ বরকতের জন্য আমরা যথারীতি আদায় করব। রাজি আছি না? আসুন, আর লম্বা না, এবার সকলে আমার সাথে করুন। আমরা দিলটা আল্লাহর দিকে রুজু করব, চক্ষুটা বন্ধ করব, মাথা নিচু করে বসবো, আর আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের পবিত্র, আল্লাহর পবিত্র সেটা আমাদের লজ্জিত জবানে আমরা বর্ণনা করব, আমরা স্বীকার করব জবানে। সকলে বলি সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। হাজরাত, এভাবে আমরা সকালে সন্ধ্যায় আমরা 33 বার করে পাঠ করব। পারবো না? হাদিস পাকে আসছে যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ
তিনবার আল্লাহু আকবার, আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা বলে 100 বার পূরণ করে দেয়। সাগরের ফানা তুল্য যদি তার গুনাহ থাকে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের দরকার আছে না? আসুন আল্লাহ পাক এর প্রশংসা আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আপদ ও মস্তক দান করেছেন, হাত, কিডনি কি দান করেন না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই যে অবয়ব আপনাকে আমাকে একটা মানুষ রূপে সৃষ্টি করেছেন এবং যে নাজ নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আগাম শুকরে হকটা বলো যে সমান, আগাম শুকরে হকটা বলো যে সমান, বুঝাই নাবাস থেকে 1000। যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় আর অনবরত যদি আল্লাহ পাকের শুকরিয়ায় রত থাকে, তাহলে আল্লাহ পাকের 1000 ভাগের 1 ভাগ শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আসুন তারপরেও আমরা শুকরিয়া জ্ঞাপন করতে থাকবো আল্লাহ পাকে। আসেন সকলে বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। হাজিরান আসুন এবার আমরা আল্লাহর বরত্ব আমরা আমাদের জবানে স্বীকার করি। আল্লাহ সমকক্ষ আর কেউ নাই, আছে নাকি? আল্লাহ মহান, আল্লাহই বড়, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহই মহান, আল্লাহই বড়, এটা আমরা স্বীকার করব। আসুন সকলে বলি আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল
আসুন আমরা কিছু সময় মাসনুদ ওয়াজিফা আদায় করলাম। এভাবে আমরা সকাল সন্ধ্যা বাড়িতে আমরা আদায় করব। কি বলেন, পারবো না? পারবো না? খুব কঠিন নাকি? আপনি সরমনায় পরিধ হয়, সর্ষিদার পরিধ হয়, ফুরফুরার পরিধ হয়, হ্যাঁ, সোনাকান্দা সরমতি ধাবতি হক সিলসিলা অথবা ওলামায়ে দেওবন্দ, যে মাত্রা কথা হলো যে হক সিলসিলা পন্থী হলেই হলো। এদের কি ভিন্ন কিছু আছে না? সকলের টার্গেট, সকলের উদ্দেশ্য কি? জান্নাত। এবং সকলের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহওয়ালা করা, আল্লাহওয়ালা জিন্দেগি গঠন করা। ঠিক আছে? আমরা যে যে তরিকায় হই, আমাদের উদ্দেশ্য কি? আমরা আল্লাহকে করতে চাই, নাকি বলেন? আল্লাহওয়ালা জিন্দেগি গঠন করতে চাই, মরণের পরে আমরা নাজাত পেতে চাই, এইটাই তো উদ্দেশ্য। কি বলেন? তাহলে আমরা আমাদের চরমনায় গেলে জিকির কি ভিন্ন নাকি? চরমনায় 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 এই জিকির নাকি? ফুরফুরা গেলে ফুরফুরা ফুরফুরা জিকির। সকলের জিকির কি? আল্লাহ। নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তো এইগুলো কি শিক্ষা দেয় না? অন্য কিছু? এরপরে হালাল হারামে নসিহত করে না? করে না? ওরা সুন্নাহ মাফিক জীবন করার এই তাগিদ দেয় না? দেয় না? এই নসিহত করে না? করে না? তাহলে ওলামায়ে হক যারা, তাদের তো উদ্দেশ্য এক, ভিন্নতা না। তাহলে আমাদের মধ্যে এত ভিন্নতা কেন? হিংসা বিদ্বেষ কেন? কথা বুঝলেন না? হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহকে পেতে হলে আপনার আমার অন্তর কলমকে সাফাই করতে হবে। কথা বুঝতে পারছেন? হাজারা আসুন আমরা কিছু সময় কালিমা শরীফের জিকির করি। আফজাল যিকর যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির কালিমা শরীফের জিকির, অর্থাৎ তরিকতের ভাষায় যেটাকে নফি ইসবাত জিকির বলা হয়। আসুন আমরা মাথা নিচু করি, চোখটা বন্ধ করি, আর দিলটা আল্লাহর দিকে রুজু করে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকত তাসাউফ যারা বসতে পারে নিয়মিত, সে সকল ভাইয়েরা খেয়াল রাখবেন লতিফার দিকে। আমরা 6 লতিফার দিকে খেয়াল রেখে নাভির মুখ থেকে লা শব্দ টেনে আমরা তারপরে রূহ লতিফা হয়ে শের লতিফা হয়ে আফা দিয়ে খফিতে যাব। সেখান থেকে শের লতিফা দিয়ে হা শব্দ বের করে দিয়ে মাথার তালু থেকে আফা মোকাম থেকে সজরে বামদুদের 2 আঙ্গুল নিচে কালবের মোকাম, এই কালবের মোকামে সজরে জড় দেব। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমরা এভাবে আমরা সকাল সন্ধ্যা জিকির করব। পারবো না? কি বলেন, পারবো না? কষ্ট হবে। বসার সুযোগ যদি না থাকে, আমরা মাঠে রওনা করেছি, হাঁটতে হাঁটতে এভাবে আমরা জিকিরে মশগুল থাকবো। কি জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কি আছে? আল্লাহ ছাড়া কোন বন্ধু আছে?
আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা আছে? কথা বলেন। আল্লাহ ছাড়া আমার বিমার শিফাদানকারী আছে? নাই। সর্বক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে না? ঠিক। এভাবে যদি আমরা আল্লাহর স্মরণ সকাল সন্ধ্যা করতে পারি তাহলে কি হবে? আপনি আমি আপনার আমার জানটা আযাব গজবের ফেরেশতা দিয়ে মানে কবজ হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নূরের রহমতের ফেরেশতা দিয়া আদরের সাথে যত্ন সহকারে জান কবজ হবে। সুবহানাল্লাহ। যেভাবে দুগ্ধ পানকারী বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আর ঘুমন্ত অবস্থায় মা দুধের গোলাটাকে মা স্তনটাকে বের করে নেয়, ওই বাচ্চার ঘুমের কোনো ক্ষতি হয় না, বাচ্চা টেরও পায় না যে আমার মা আমার থেকে আমার খাদ্য সরিয়ে নিয়েছে। কি দেখবা পায় তদ্রুপ আল্লাহর জিকিরকারী বান্দা বান্দীরা, আল্লাহ পাকের যারা জিকিরকারী বান্দা হবে, আল্লাহর জাকির বান্দা হবে, তাদের মরণটা এমন আসানের সাথে হবে, আজরাইল তাদের জানটা এমন ভাবে কবজ করবে যে মায়ের দুধ পান করতে করতে শিশু যেমনি ভাবে ঘুমিয়ে যায় টের পায় না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সকাল সন্ধ্যা এই জিকির করতে পারবো না? পারবো না? পারবো না? পারবো না? সকালবেলা আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সুরটা চালু করব, একটি দৃষ্টান্ত দেই আপনাদের বুঝতে সহজ হবে। এখানে এই যে ইলেকট্রিক ফ্যান আছে না, না গরম পড়েছে, আপনার প্রয়োজনে আপনি সুইচ অন করলেন, তখন ফ্যানটা কি ঘুরতে শুরু করবে না করবে না? একবারে ফুল স্পিডে ঘুরবে, রেঞ্জ বেড়েই ফুল স্পিডে ঘুরবে। আবার যখন আপনার প্রয়োজন মিটে যাবে আপনি সুইচটা অফ করে দেবেন, অফ করার সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে না? রেঞ্জ আছে নাকি? ও আস্তে 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 গিয়ে বন্ধ হয়ে যাবে। ঠিক না? আল্লাহর জিকিরকারী বান্দারা, আল্লাহর জাকির বান্দারা এই কলবে যখন জিকিরের সুরটা চালু করে দেয়, সকালবেলা সুরটা আপনি চালু করবেন, আপনার জিকির চালু হয়ে গেল। এরপরে যখন আপনার জিকিরের সময়টা আপনার হাতে সময় নাই, আপনি বন্ধ করলেন, দুবার, পাঁচবার, 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 500 বার, 1000 বার, যে যতটাই করেন না কেন, চালু দিয়ে বন্ধ করার পরে আপনার ওই রেঞ্জটা চলতে থাকবে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহর নূরের ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন, এই সম্মানিত লেখক আপনার নামাজ আমলে নেকি লিপিবদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে। আর এই সময়টা হবে সন্ধ্যা পর্যন্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেমন ফ্যান বন্ধ করার সাথে সাথে ও বন্ধ হয়ে যায় না, আর রেঞ্জ করতে 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 ঘন্টা তদ্রুপ আপনার জিকিরের সুইচ বন্ধ করার পরে চলতে থাকবে, ফেরেশতাদের কলম সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে। বলি না সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগের সদ্ব্যবহার আমরা করব না করব না? এটা কি আমরা ছেড়ে দেব? না। মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজ হয়, কারি হয়, মাওলানা হয়, মুফতি হয়, মুফতি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, ঠিক না বেঠিক? ঠিক। এরপরে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয় না, হয় না? এভাবে আর আল্লাহওয়ালাদের মজলিসে জিকির আজকারে মশগুল হয়। এই জিকির আজকার করে করে করতে 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 তারা আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহওয়ালা হতে চাই না? চাই। আমরা আল্লাহওয়ালা হতে চাই না? চাই। সময় কম, কথা তো আর বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার আমার জামা কাপড় ময়লা হয় না, হয় না? এটা পরিষ্কার করার জন্য আমরা সাবান সোডা ব্যবহার করি না, করি না? করি না। সাবান সোডা দিয়ে ধোয়ার পরে আবার পরিষ্কার হয়, তাকে বলে। প্রত্যেকটা মানুষের জিসমের মধ্যে ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাল জাসাদু কুল্লুহু গায়রা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের এই জিসমের ভিতরে, শরীরের ভিতরে একটা কোষের
টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয় গোটা দেহটা ভালো, ওই গোশতের টুকরাটা যদি মন্দ হয় গোটা দেহটা মন্দ। কথা বুঝেন নাই? সেই গোশতের টুকরাটার নাম কি? আলা ওহি আল কলব, সেটা হলো কলব। এই বান্দুদের দুই আঙ্গুল নিচে এই কলবের মোকাম। তরিকা তাসাউফ পন্থী যারা তারা জানেন, তো এজন্য আল্লাহ ওয়ালারা এই কলবের জবাব দিতে বলে, আপনি আমি গুনাহ করি, এই কলবের পরে একটি দাগ পড়ে যায়, মরিচা ধরে যায়, জং পড়ে যায়, ঠিক না বেশি? একটি ময়লার আবরণ পরে, একটু দাগ ধরে, এভাবে গুনাহ করতে 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 ওই গোশতের টুকরাটা যখন জং ধরে যায়, দাগ পড়ে যায়, এত পরিমাণে দাগ যে আর আমাদের এই জিকিরের দ্বারা পরিষ্কার হচ্ছে না, তখনই আপনাকে আমাকে যেতে হবে আল্লাহ ওয়ালার দরবারে, ঠিক না বেশি? যেভাবে জামায় যখন কঠিন দাগ ধরে আমার সাবান ছোটায়, আপনি আমি পরিষ্কার করতে পারি না, তখন ধোপা বাড়িতে পাঠাতে হয়। ধোপা বোঝেন? ধোপা বোঝেন কি? লন্ডিতে, হ্যাঁ, যারা ড্রাই ওয়াশ করে সেখানে দিলে তারা কি করে, মেডিসিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে, এরপরে আপনি ব্যবহার করেন, আবার আল্লাহ ময়লা আপনার সাবান সময় পরিষ্কার হয়ে যাবে। তদ্রূপ আপনার আমার অন্তরে এমন দাগ ধরেছে, এমন জং ধরেছে, গুনাহ করতে করতে গুনাহ সাগরে হাবুডুবু খাচ্ছি। এখন আর আপনার আমার ওই এভাবে জেগের কাজ হচ্ছে না, নামাজে কাজ হচ্ছে না, মজা পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। হ্যাঁ, জ্বর 103-4 ডিগ্রি জ্বর যদি হয়, আর তাকে আপনি যদি রসগোল্লা জিহ্বায় দেন, সে কি মিষ্টি বলবে না তিতো বলবে? কথা বলেন, কথা বলেন। তার মধ্যে মিষ্টি লাগবে না। নাটোরের কাঁচাগোল্লা বলেন, পোড়াবাড়ির চমচম বলেন, আর জামতলার মিষ্টি বলেন, সেটা কি মিষ্টি লাগবে? তিতো লাগবে। কারণ